মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে শোনা গেল বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য দরাজ ঘোষণা। অপরদিকে পশ্চিম বাংলার ঝুলি শূন্য। তবে কি সবটাই রাজনৈতিক প্রতিফলন? কি বলছেন বিশিষ্টজনেরা? দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। নরেন্দ্র মোদী তৃতীয়বার কেন্দ্র সরকার গড়েছেন। মঙ্গলবার তার তৃতীয় সরকারের প্রথম বাজেট পেশ হলো। সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে শোনা গেল বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য দরাজ ঘোষণা। বন্যা নিয়ন্ত্রণ থেকে সেতু নির্মাণ, এক্সপ্রেসওয়ে থেকে পর্যটন, প্রায় সব ক্ষেত্রেই বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে বিশাল পরিমাণ টাকা। অপরদিকে পশ্চিমবাংলার ঝুলি শূন্য। বাংলা কেবল পেল কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর। অর্থমন্ত্রী জানান, অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোরে বিশেষ জোর দেওয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল নোড তৈরি হবে গয়ায়। এই মডেল একই সঙ্গে ঐতিহ্য ও ভবিষ্যতের বিকাশের পথ দেখাবে। On the Amritsar Kolkata Industrial Corridor, we will support development of an industrial node at Gaya. This corridor will catalyze industrial development of the eastern region. The industrial node at Gaya will also be a good model for developing our ancient centers of cultural importance into future centers of modern economy. This model shall showcase Vikas B, Virasat B. বাংলার ভাড়ার ফের শূন্য, বঞ্চিত বাংলা। তবে কি সবটাই রাজনৈতিক প্রতিফলন? কি বলছেন বিশিষ্টজনেরা? যখনই কেন্দ্রের বাজেট তৈরি হয়, এর আগেও আমরা দেখেছি যখন কংগ্রেস প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেস জামানা, তখন দেখেছি বাংলার ভাড়ার ছিল শূন্য, নামকা অবস্থা দিত। বা রেল বাজেট আলাদা করে তখন হতো, এখন তো আর রেল বাজেট এই বাজেট একসঙ্গে হয়। তখন রেল বাজেটে দেখছি পশ্চিমবাংলার ভাগে কিছু জুটতো না। আর এত বছর বাদে যখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তখন এর আগের সরকার যখন বিজেপি মোদী যে বাজেটটা পেশ করেছিলেন, তাতেও বাংলার ভাগ্যে কিছু ছিল না। আজকের যে বাজেট হলো, সেখানেও বাজেট কিছু নেই। অথচ অন্ধ্রপ্রদেশ যেহেতু প্রধান অন্যতম শরিক দল, তাদের জন্য বিশেষ প্যাকেজ। বিহার তাদের জন্য বিশেষ প্যাকেজ। উড়িষ্যা যেহেতু বিজেপি গভর্নমেন্ট নতুন ফর্ম করেছে, তাদের জন্য আলাদা প্যাকেজ। কিন্তু পশ্চিমবাংলার জন্য কোনো প্যাকেজ নেই। পড়শি রাজ্য বিহার যখন এত কিছু পাচ্ছে, তখন বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে। পূর্বোদয় পরিকল্পনার কথা বলার সময় একবার শোনা গেল পশ্চিমবঙ্গের নাম, আর একবার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোরের উল্লেখ। কেন্দ্রীয় বাজেট নিয়ে বাংলার প্রতি বঞ্চনা। যদি না হয় উন্নয়ন, নতুনভাবে ইন্ডাস্ট্রি না তৈরি হয়, তবে কিভাবে বাড়বে বাংলার শিক্ষার মান? সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন শিক্ষাবিদরাও। এই যে অন্ধ্রপ্রদেশ, বিহার, তো পরিষ্কার সরকার গঠনে তাদের দুটো ভূমিকা রয়েছে। নীতিশ কুমারের ভূমিকা রয়েছে, চন্দ্রবাবু নাইডুর ভূমিকা আছে। ফলে ওই যে আমি বলছিলাম যে গিভ অ্যান্ড টেক পলিসি, দিবে আর নিবে। ফলে আমাদের দেশে বাজেটটা কোনো দিনই বহুজন হিতায়, সর্বজন হিতায় এই ভাবনা থেকে যে আমি 100% হয় এটা বলতে পারছি না। আজকে আমার ভারতবর্ষের সুষম বিকাশ যদি না হয়, একটা অংশ পিছিয়ে যাচ্ছে আর একটা অংশ এগিয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি না যে সুষম উন্নয়নের একটা রাস্তা, সেই দিশাটা আমি অন্তত বাজেটে পাচ্ছি না। জেলার পরিযায়ী শ্রমিকের একটা বড় সমস্যা, যেখানে আরো কর্মসংস্থানের দরকার রয়েছে, আমি তো সেগুলো পাচ্ছি না। যেখানে আমি অন্ধ্রপ্রদেশে ডেভেলপ হোক, আমি কোনো আপত্তি নেই। বিহারে হোক বন্যা নিয়ন্ত্রণ, তার বিহারের বন্যাটা বন্যা, আমার পশ্চিমবঙ্গের বন্যাটা বন্যা নয়। তাহলে এই বিমাতৃসুলভ আচরণটা তো আছেই, অস্বীকার করে তো লাভ নেই। 2024-2025 আর্থিক বর্ষের বাজেট বাংলায় পরবর্তীতে কি প্রভাব ফেলবে, এখন তা কেবল সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।